নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে স্বাগত। আজকে একটি নিত্য নতুন রেসিপি নিয়ে চিকেন স্টাইলের মাশরুম রান্না করে দেখাবো। রান্নাটি নিরামিষের উপর দিয়েই হবে। তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি। চলুন বন্ধুরা, দেখতে পাচ্ছ এই মাশরুম, এটাকে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এই সাইজের মাশরুম নিতে হবে। প্রত্যেকটা একে একে করে এভাবে ছাড়িয়ে নেব। বন্ধুরা এরকম ভাবে মাশরুমগুলো ছাড়িয়ে নেব। চলুন বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিই। কড়াটা গরম হয়ে গিয়েছে, আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চিকেন স্টাইলের মাশরুম রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে একবার দেখে নাও। টমেটো, আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, দুটো কাঁচা লঙ্কা, লবণ, তেজপাতা, 5 ফোড়ন। এরকম সাইজের আলু নিয়ে নিতে হবে। চলুন বন্ধুরা, আলুটা ভেজে নিই। বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি। মাশরুমে কিছুটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা ভাজা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে মাশরুমটা ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার মাশরুমটা ভাজা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এরকম ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি এবার মশলাটা করে নেব। প্রথমে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মশলা তৈরি করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, 5 ফোড়ন, টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আদা জিরে বাটা। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা আমার আলু আর মাশরুম ছাতু একই সঙ্গে দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে নেড়ে নেব। তো বন্ধুরা আমার কষা হয়ে গিয়েছে, পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা জল দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে ফুটিয়ে নেব। কিছুর জন্য চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার চিকেন স্টাইলে নিরামিষি মাশরুম রান্না হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটি খুব সহজ পদ্ধতিতে করে নিলাম, আশা করছি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আপনারাও বাড়িতে তৈরি নিরামিষ স্টাইল চিকেন মাশরুম। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে। তো ততক্ষণের জন্য টাটা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।